আসসালামু আলাইকুম। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা পড়েছিলাম, সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছিলাম। আমাদের বাবা মারাও এরকম শিক্ষা দিতেন যে দেখো, শিক্ষক তোমাদের গুরুজন, শিক্ষক তোমাদের ভাগ্য উন্নয়নের একটি প্রথম ধাপের যে সিঁড়ি, সেটি স্তম্ভ বলেন, সব কিছুই বলেন। আমাদের পিতামাতারা সবসময় এরকমের শিক্ষা দিয়ে এসেছেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষক তোমাদের গুরুজন, শিক্ষক যা বলবে তোমরা সেরকম করবে, শিক্ষক যেভাবে পরিচালনা করতে চাইবে তোমরা সেভাবে পরিচালিত হইবে, এরকমই আমাদের পিতামাতারা বলতেন। আমরা আজকে যা দু চার কলম শিখেছি, আজকে যা রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা চাকরি করি, আমরা যারা বিভিন্ন পদ পদবি নিয়ে লালন করে নিজেদের ধারণ করছি, সবাই কোনো না কোনো শিক্ষাগুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে দু চার কলম লেখাপড়া শিখে আজকে এ পর্যায়ে এসেছি। আজ আমরা সেই শিক্ষকদের কেন আন্দোলনের মুখে ঠেলে দিলাম? যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। কথাটি তো আমাদের কারণই না, মহাজ্ঞানী যারা তারা বলে গিয়েছেন। ইসলাম ধর্মে আছে, যদি তোমাকে শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে তুমি সুদূর চীন যাও, তাতে তোমার বাধা নেই। কেন বলা হয়েছে? তৎকালীন সময় সৌদি আরব থেকে চীনের দূরত্ব ছিল অনেক বেশি, মক্কা থেকে চীনের দূরত্ব ছিল অনেক বেশি, যার কারণে বলা হয়েছিল যদি তুমি শিক্ষা গ্রহণ করার জন্য তোমাকে চীনও যেতে হয় তাহলে তুমি যাবে। কেন? আমি ছোট্ট একটি এক্সাম্পল না দিয়ে পারছি না। বাদশাহ আলমগীরের কথা আপনাদের মনে আছে। বাদশাহ আলমগীরের ছেলেকে পড়াতো একজন শিক্ষক। তার প্রতি যে শ্রদ্ধা, তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে সম্মান দেখানো হয়েছিল, সেটি আমাদের ইতিহাসের অংশ হিসেবে রয়ে গিয়েছে। এটা আমরা পড়েছি। বর্তমান শিক্ষা ব্যবস্থা আছে কিনা আমি জানি না। যেমন বর্তমান শিক্ষা ব্যবস্থায় রয়েছে শরীফ থেকে শরীফা, হ্যান থেকে ত্যান, ওই আয়না খুঁজে চাষ করতে যে আয়না পেয়ে চাষি তারা আয়না দিয়ে বিভিন্ন করা, এরকম শিক্ষা ব্যবস্থার, এগুলো শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আজকে কথা বলতে আসিনি। আমি এসেছি শিক্ষকের সম্মান। আজকে কেন আমাদের শিক্ষকদের আন্দোলনে নামতে হলো? আজ পাঁচটা দিন বিগত হয়ে গেল, আমাদের শিক্ষকরা যেখানে প্রাণ কেন্দ্র বলা হয়, যেখান থেকে আমাদের দেশের আমলা গামলারা তৈরি হন, আর সেই আমলা গামলাদের কারণেই আজকে পাঁচটা দিন শিক্ষকরা তাদের কর্মবিরতি দিয়ে কর্মস্থলে ফিরে যাচ্ছেন না। তাদের ন্যায্য দাবিকে উড়িয়ে দিয়ে থ্রাই কেয়ার করে চলে যাওয়া হচ্ছে পাশ কেটে। বলা হচ্ছে কেউ বলছেন শিক্ষকদের এটা অন্যায্য দাবি। আসলে কি তাই? আমি তো মনে করি না। এটা যদি শিক্ষকদের অন্যায্য দাবি হতো, তুমি আজকে যে চেয়ারটায় বসে রয়েছ, তুমি আজকে যেখানে, যার কারণে তুমি আজকে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছ, সেটা ওই শিক্ষকদের কারণেই। তাহলে কেন তুমি শিক্ষকদের বিপক্ষে কথা বলছো? শিক্ষকরা ধরেই নিলাম না হয় একটি অন্যায্য দাবি করেই বসেছে, তাহলে তাদের সাথে তো আলোচনা করে সমাধানটি করা যেত। আমরা কি সেদিকে ধাবিত হচ্ছি না? তাহলে আমরা কি শিক্ষকের মর্যাদা যে জায়গায় সেই জায়গাটিকে রাখছি? তাদেরকে আমলা গামলা চাকরদের সাথে এক কাতারে ফেলে দিচ্ছি কেন? শিক্ষকরা কি এদেশের চাকর? শিক্ষকরা এদেশের মানুষ গড়ার কারিগর।
তাদের কেন আমি চাকরের কাতারে ফেলে দেব? আজ তাদের চাকরের কাতারে ফেলে দেওয়ার কারণে চাকরদের সাথে সহাবস্থানের কারণে আজ তারা আন্দোলন করছে। সেই আন্দোলন কি যৌক্তিক কি অনযৌক্তিক সেটা হলো পরের কথা, কিন্তু তাদের সাথে কি বসাটা উচিত ছিল না? একটি ছাত্র সংগঠন তাদেরকে নিয়ে বসার জন্য চাপ দিচ্ছে। আরে ভাই, আমার সন্তান আমাকে যদি বলে যে তুমি কালকে অফিসে যেও না, আমি আমার সন্তানের কারণে অফিসে যাব না, সে কি যৌক্তিক কথা বলল? আমি তো যাব সেবা দান করতে, তাহলে আমি কেন সন্তানের কথা শুনব? যাকে কালকে পেট থেকে বের করলাম, আমাকে তার কথা মতো তার মধ্যস্থতায় বসতে হবে? এটা কতটা লজ্জাস্কর, কতটা ভয়ঙ্কর কথা, কতটা ইরিলিগাল কথা একবার ভেবে দেখেছেন কি? আর আমরাও বা কিভাবে সাহস পাচ্ছি তাদেরকে ডেকে সরকারের সাথে বসানোর চেষ্টা করছি? আমরা তো তাদের সন্তান, কেউ ভেবে দেখছি না। আজকে শিক্ষকরা দুর্নীতির দায়ে ফেঁসে যাচ্ছে, আজকে শিক্ষকরা নৈতিক জায়গা থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে এ কথাটিকে কেউ প্রশ্ন করছি না। আমার চাহিদা আছে, গরুর গোশত কিনে খাওয়ার ইচ্ছে আছে। এখন আমার যদি গরুর গোশত কেনার অর্থ আমার কাছে না থাকে, বা আমার স্ত্রী, আমার সন্তান, আমার বৃদ্ধ বাবা মা আমার কাছে গরুর গোশত খেতে চেয়েছে, আমার কাছে যদি অর্থ না থাকে, তাহলে আমি কিভাবে তাদের এনে দেব? যাই হোক, ভিডিও বেশি বড় করতে চাই না। আমার প্রথম পার্টের ভিডিওয় আজকে শুধু সূচনা বক্তব্য রেখে গেলাম। কাল থেকে বিস্তারিত পরবর্তী পার্ট বাই পার্ট শিক্ষার উপর যে পার্ট বাই পার্ট যে ভিডিও, সেটি আমি এই শিক্ষা ব্যবস্থার উপরে আমার প্রথম পার্টে শুধুমাত্র আমার সূচনা বক্তব্য রেখে গেলাম। এই সূচনা বক্তব্য আপনাদেরকে শুধুমাত্র আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আলোচনা, সেই আলোচনা ততদিন চলবে যতদিন আমার এই পার্ট বাই পার্ট আলোচনা মানুষ দেখবে। কাল দেখুন, আমার পরবর্তী ভিডিওতে দেখুন দ্বিতীয় পার্ট। আজ শেষ করলাম প্রথম পার্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটি কথা মনে রাখবেন, যে জাতি শিক্ষিত নয় সে জাতি উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব নয়। শিক্ষককে কখনো চাকর মনে করা যাবে না, রাষ্ট্রের চাকর মনে করা যাবে না। শিক্ষক সে মহাজ্ঞানী। শিক্ষক বাবা মার পরের অবস্থানে তারা রয়েছেন, তাদেরকে অবমূল্যায়ন করা যাবে না। আমার পরবর্তী ভিডিও দ্বিতীয় পার্ট দেখুন।